এ মরণ যে কোনো সময় আইসা পড়তে পারে। তোমরা মরণের কথা শোনো, আর মরণ শুনলে মনে করো মরণ তো আসবই। আহারে যে মরছে হেরে যদি একবার কবরের দিকে টান দিয়া তুলে আইনা জিজ্ঞেস করে যাইতো মোল্লা যে মরাটা কত মজা। আহা, যদি কেউ মৃত মানুষকে কবর থেকে তুলে আনতো আর তারে যদি বলতো, বললে ভাই মৃত্যুটা কেমন, একটা জীবন্ত ছাগলকে যদি কেউ জবাই ছাড়া জীবন্ত খাসি তার শরীরের চামড়াটা যদি জীবন্ত খাসির এক টানে শরীর থেকে আলাদা করে ফেলায়, জীবন্ত খাসিটার শরীর থেকে চামড়াটা আলাদা হয়ে গেছে, খাসিটার এখনো রূহ আছে, বলেন দেখি এই ছাগলটার কষ্ট কেমন হবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন মৃত্যুর যন্ত্রণা হবে এমন, একটা জীবন্ত খাসির চামড়া যদি ছিলা পালায় যত কষ্ট হবে, একটা মানুষের রূহ যাওয়ার সময় তার কষ্ট তার চাইতে আরো তীব্র হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন মানুষের রূহটা যখন তার শরীর থেকে নেওয়া হবে, মানুষের রূহটা ভয়ে ছোটাছুটি শুরু করবে, ছোটাছুটি শুরু করবে। রূহটা কখনো মাথায় চলে যাবে, দৌড় দিয়া পায়ের তলায় চলে যাবে। উপমা দিয়ে দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে মানুষের রূহটা কিভাবে বের হবে। আজরাইল ধরতে যাবে, রূহ দৌড় দিবে মাথার দিকে, ধরতে যাবে রূহ দৌড় দিবে পায়ের দিকে। তখন আজরাইল তাকে লাইক একটা উদাহরণ দিয়া বুঝাই, আমরা গোসল করার পরে লুঙ্গি পানি দিয়া ধুইয়া সিপি কি সিপি না? কথা বললেন, কথা বললে বুঝি। গোসল করার পর আপনারা লুঙ্গি সিপান না? লুঙ্গি তো লুঙ্গি যখন সিপ দেন তখন লুঙ্গির পানি কি থাকে না বের হয়ে যায়? তো লুঙ্গি যখন সিপ দেন, লুঙ্গির কি অর্ধেকটা ধরে সিপ দেন না পুরাটার পানি সিপাই সিপাই বের করেন? আল্লাহর হাবিব বলেন মানুষের মৃত্যুর যন্ত্রণাটা, রূহ যখন বের হবে, আজরাইল যখন দেখবে রূহটা দৌড় দেয় এদিক দেয় ওদিক দেয়, তখন আজরাইল ওই আল্লাহর বান্দার পায়ে ধরবে আর মাথায় ধরবে। যেমনি ভাবে মানুষে ধোয়া লুঙ্গিকে হাত দিয়ে চিপায় চিপায়া চিপায়া পানি বের করে, এমনি মানুষের রূহটা বের করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওইভাবে মানুষের রূহটা বের করবে। রূহ পায়ের দিকে দৌড় দিয়াও থাকতে পারবে না, মাথার দিকে দৌড় দিয়াও রূহ থাকতে পারবে না। রূহ তখন বের হয়ে যাবে। কখনো চোখ দিয়া মানুষের রূহ বের হয়, কখনো মুখ দিয়া বের হয়। এজন্যই দেখবেন অনেকে মৃত্যুর পরে চোখ খুলে রাখে, ঠিক কিনা বলেন? অনেকে হা করে থাকে, দেখেন নাই মনে হয় আপনারা? মুখ দিয়া রূহ বের হয়, অনেকের জিহ্বা দিয়া রূহ বের হয়, জিহ্বা বের করে কামড় দিয়া ফেলায়, ঠিক কিনা বলেন? আমরা দেশে তারা কয় পানি খাইতে মনে ধরছে, পানি দে পানি দে। হয় এবার দুম যায় হেমিয়ার পানি খাইতে মনে ধরছে, না না না, এর পানি খাইতে মনে ধরে নাই। ওর যে রূহ চলে যাইতেছে, মৃত্যুর যন্ত্রণা তার জিহ্বা বের করে ফেলেছি। বলেন দেখি মৃত্যুর যন্ত্রণা কম নাকি বেশি? মৃত্যুর যন্ত্রণা অনেক বেশি। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে বলেন? মৃত্যুর যন্ত্রণা বর্ণনা করতে গিয়ে একটা ওয়াকিয়া এসেছে হযরতে ঈসা রুহুল্লাহর। পয়গম্বর ঈসা নবীর নাম শুনছেন নি আপনারা? ঈসা নবীর নাম শুনছেন? ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম, তার একটা মুজিজা ছিল। ঈসা নবীর মুজিজা ছিল মৃত মানুষকে জীবিত করে ফেলাইতে পারত, এটা তার মুজিজা। মৃত মানুষ তো আপনাদের খেয়াল আছে? খেয়াল নাই মনে হয়। বুবার একটু হাত উঠান তো দেখি, একটু মুরব্বীর একটু কষ্ট করে হাতটা উঠান, সুজা করেন, সুজা সুজা করেন, নাড়া দেন তো একটু, নাড়া দেন তো, হ্যাঁ নাড়া দেন, মোট করেন খোলেন, মোট করেন খোলেন, হ্যাঁ হাত নামা, মাশাআল্লাহ। এই যে হাত যতক্ষণ উপরে রাখছিলেন মনোযোগ ছিল না? একুরেট একুরেট মনোযোগ নিয়ে শোনেন। পয়গম্বর ঈসা রুহুল্লাহ একটা মুজিজা ছিল, মৃত মানুষকে জীবিত করে ফেলাইতে পারত। তো ঈসা রুহুল্লাহর যুগের উম্মতেরা একটু চালাক উম্মত আছে না,
কয় আপনারা এমন কবরস্থানে লয়ে যায়, কবরস্থানের চিহ্নও নাই, এমন কবরস্থানে লয়ে যায় যাইয়া কয়াম আপনি এটা যাতা করে দেন। কিছু সালাক উম্মত আছে না, তো ঈসা নবীর লয়ে গেছে পুরাতন এক কবরস্থানে। কয় এই কবরস্থানে আমার দাদার দাদার দাদা ঘুমাইছে, তারা আছে, তাদের থেকে আপনি একজনকে জীবিত করে দেখাইবেন। তখন ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ বলতেন, সাথে সাথে মৃত মানুষ দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ কয় না? একজনকে উনি বললেন কুম বিইজনিল্লাহ, একটা বৃদ্ধ মানুষ দাড়ি টাড়ি পাকনা ও দাঁড়াইলো। মনোযোগ আছে? আশ্চর্যের বিষয় হলো যে দাঁড়াইছে তার চেহারাটা দেখতে দেখা যায় যুবক, কিন্তু চুল দাড়ি পাকনা। বুঝেন নাই কথাটা? আমার যদি চুলদারি পাইকা যায়, আমার শরীরের চামড়া কি আর পাইকা যাইব নি? যুবক বয়সে যদি চুলদারি পাইকা যায়, চামড়া কি আর পাইকা যায়? এটা বয়স লাগে। আশ্চর্যের হালত, দেখতে যুবক কিন্তু চুলদারি সব কি সাদা। পয়গম্বর ঈসা রুহুল্লাহ জিজ্ঞেস করলেন, ঘটনা কি, ঘটনা কি? তোমার তো দেখতে দেখা যায় যুবকের মতো, কিন্তু তোমার চুলদারি গুলা পাকলো কেন? তুমি তো ইন্তেকাল করেছো যুবক বয়সে, কিন্তু তোমার চুল দাড়িগুলা এমভাবে পাকছে কেন? কি অবস্থা তোমার, কেন এমন হইল? আমার চুল দাড়িগুলো পাকা ছিল না, আমার চুল দাড়িগুলো কাঁচাই ছিল। যখন ইন্তেকাল করছি আমার চুল দাড়িগুলো কি ছিল? কাঁচা ছিল। কিন্তু আমার মৃত্যুর সময় একটা যন্ত্রণা যে হয়েছে, ওই যন্ত্রণাটা আমি ভুলি নাই। এখনো আমার ভিতরে মৃত্যুর যন্ত্রণাটা মনে হয় যে আছে। বুঝলাম তোমার চুল দাড়িগুলো পাকছে কেন, ওইটা কও। আপনি যে কুম্বি ইজনিল্লাহ বলে আমারে দাঁড়া করাইছেন, আমি মনে করেছি বুঝি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমি দাঁড়ায়া দেখি হাসরের ময়দান হয় নাই, আমারে আপনি মুজিজার খেলা দেখানোর জন্য দাঁড়া করাইছেন। মুহূর্তের ভিতরে আমার আবার টেনশন হইল, তাইলে তো আমার আবার মৃত্যু হবে। আল্লাহু আকবার বলেন। আমার যে একটা টেনশন করেছি, টেনশন এক মুহূর্তের ভিতরে আমার কালো চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে গা। আল্লাহু আকবার। কি টেনশন করছো? টেনশন করেছি মৃত্যুবরণ করার সময় যে যন্ত্রণা পাইছি। আপনি আমার হাসরের ময়দান ছাড়া যে জীবিত করলেন, আবার যদি মৃত্যুবরণ করি আগের যেই কষ্ট পাইছি এমন একটা কষ্ট যদি আবার পাই, বলেন না আমি কেমনে মৃত্যুর যন্ত্রণা আবার সহ্য করব? যে টেনশনে মানুষের চুল দাড়ি পাইকা যায় না? টেনশন বেশি করলে চুল পাইকা যায়, দাড়ি পাইকা যায়, ঠিক কিনা বলেন? বলেন দেখি, এক সেকেন্ডের ভিতরে মৃত্যুর যন্ত্রণার কথা চিন্তা করে যদি কারো চুল দাড়ি পাইকা যায়, তাহলে ওই মানুষটা মৃত্যুর সময় কেমন যন্ত্রণা ভোগ করছিল, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে কেমনে বুঝাই মৃত্যুর যন্ত্রণা কত বেশি হবে? এমন মৃত্যু আমার আপনার জীবনে আছে না নাই?